ওয়েলকাম ভিউয়ার্স আমাদের বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন রিজার্ভ ব্যাঙ্ক থেকে প্রত্যেকের ফোনে এসএমএস দেওয়া হচ্ছে 30শে সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেককে কেওয়াইসি জমা করতে হবে। আপনাদের যাদের পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনাদেরকেও কেওয়াইসি ফর্মটি জমা করতে হবে। ওই কেওয়াইসি ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কীভাবে ফিল আপ করবেন এবং এর সাথে কী কী জেরক্স জমা দিতে হবে সম্পূর্ণ প্রসেসটি আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। এছাড়া ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই হলো সেই কেওয়াইসি ফর্মটি। আপনাদের সুবিধার্থে কেওয়াইসি ফর্মটি আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তো এটি কীভাবে ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে নেব এবং শেষে আমরা দেখে নেব এর সাথে আপনারা কী কী জেরক্স জমা করবেন। তো প্রথমে আছে ডেট। এখানে আপনার যেই দিন জমা দেবেন সেই দিনের তারিখটা এখানে লিখে নেবেন। এরপর যে ফাঁকা ঘরটি দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নিচে, এখানে আপনাদের ব্রাঞ্চের নামটি অর্থাৎ আপনার শাখার নামটি এখানে লিখে নেবেন। এরপর আছে আয়ের পর যে ফাঁকা ঘরটি দেওয়া আছে এখানে আপনি আপনার নামটি লিখে নেবেন। এরপর হ্যাভিং কাস্টমার আইডি, এখানে আপনি আপনার ব্যাংকের যে কাস্টমার আইডিটি প্রথম পাতায় লেখা আছে ওই কাস্টমার আইডিটি আপনি এখানে লিখে নেবেন। এরপর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। এরপরে আছে আই কনফার্ম দ্যাট মাই রেসিডেন্টিয়াল স্ট্যাটাস কন্টিনিউয়াস টু বি এ ইন্ডিয়ান রেসিডেন্ট। এখানে নেম আছে অর্থাৎ আপনার নামটি এখানে লিখে নেবেন। এরপরে আছে অ্যাড্রেস অর্থাৎ আপনার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন সব কিছু এখানে মেনশন করে দেবেন। এরপর আছে মোবাইল নাম্বার অর্থাৎ আপনার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এখানে লিখে নেবেন। এরপর আছে প্যান নাম্বার অর্থাৎ আপনার প্যান কার্ডের নাম্বারটি এখানে লিখে নেবেন। এরপরে আছে আধার নাম্বার অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে লিখে নেবেন। এরপরে আছে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে লিখে নেবেন। এরপর যে নিচে ঘরটি দেওয়া আছে এই ঘরটি দেওয়া আছে ইওর ফেথফুলি, এখানে আপনি আপনার সইটি করে দেবেন। অর্থাৎ আপনি যদি সই না করতে পারেন এখানে আপনার বুড়ো আঙুলের ফিঙ্গারপ্রিন্টটি এখানে দিয়ে দেবেন। তো এখানে আপনি আপনার সইটি বা আপনার ফিঙ্গারপ্রিন্টটি দেওয়ার পর নিচে যে লেখা আছে ফর ব্যাংক ইউজ অনলি এই অংশটি আপনার করার কোনো প্রয়োজন নেই। এরপর এই ফর্মটি যখন সম্পূর্ণ ফিল আপ করা হয়ে যাবে এই ফর্মটির সঙ্গে আপনি আপনার আধার কার্ডের জেরক্স, আপনার প্যান কার্ডের জেরক্স এবং আপনার ব্যাংকের বইয়ের জেরক্স এবং কিছু ক্ষেত্রে আপনার ভোটার কার্ডের জেরক্সটি আপনি অ্যাটাচ করে আপনি ব্যাংকে জমা দিয়ে দিলে আপনার ব্যাংক থেকে কেওয়াইসিটি সম্পূর্ণ করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট আপডেটটি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এছাড়া একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন।